বড় সাহস বড় বৌমা, এত নিজে কথা কইতে পারো? কি ভেবেছে কেউ বিনে দোষে আমার ছেলেকে জেলে পাঠাবে আমি চুপচাপ বসে দেখবো? বড় বৌমা, নিশিত, কতক্ষণ ধরে ডাকছি? বড় বৌমা! আমি জানতুম দেবল তুই এমন কাজ করতে পারিস না, তুই আমার অমন ছেলে না। ছোট বৌমা, তুই দেখলে বিশেষ হলো আমার ছোট ছেলে মেয়েদের সাথে অসভ্যতম করতে পারে না। হ্যাঁ মা, ছোট বৌদিকে এসব বুঝিয়ে কি হবে বলো তো? ছোট বৌদিকে নিজের বুদ্ধিতে চলে, সে তো বড় বৌদির বুদ্ধিতে চলে। সেই বুদ্ধির গোড়ায় কোপ না মারলে এই সব কিছুই বোঝানো বৃথা। সোমা মিছে কথা বলেনি। তোমার স্বামী কেমন মানুষ তা যদি তুমি নিজে না জানো, না বুঝো, বাইরের লোকের কাছ থেকে স্বামী কেমন তা জানতে হয়, তবে কিন্তু ভারী বিপদ, সংসারে শান্তি থাকে না। অসম্ভব দেবল, আমি তোমাকে বিশ্বাস করতে কিছুতেই পারবো না। অনেক করেছি আর ঠকেছি। আরে বাবা, তুই নির্দোষ বলি না তোকে জেলাজেল থেকে ছেড়ে দিয়েছে? কোনো প্রমাণ ছাড়া কাউকে শাস্তি দেওয়া যায় বল দেখি? আমি আর তোর মা খুব শান্তি পেয়েছি বুঝলি। কারণ ছাড়া, প্রমাণ ছাড়া কাউকে অপরাধী বলা যায় বলো দেখি? কিন্তু বাবা, কোনো কারণ ছাড়া উষসী দেবলকে এসব কেন বলবে? ও তো আমাদের বাড়ির সবার ভালো চায়, আর অকারণ সবাইকে আঘাত দিয়ে ওর কি লাভ বলুন? সব ব্যাপার বেশি কথা, কার কিসে লাভ কিসে লোকসান তা তুমি কি জানো ছোট বৌমা? কথাটা বাবাকে না জিজ্ঞেস করে যে এই কাজটা করেছে তাকে জিজ্ঞেস করো না, তাই না? তাহলেই তো তোমার মনে যেটুকু সন্দেহ আছে সেটাও মিটে যায়। এই যে তোমার ছোট দেওর, আমার ছোট ছেলে কি করেছে গো? হ্যাঁ, তোর কি খেটি করেছে যে তুই তাকে এত বড় একটা অপমান দিয়ে একদিন জেলে পচালে, বাড়ির লোকের কথা শোনালে আমাকে? কিসের শত্রুতা আমার সঙ্গে তোমার, ওর সঙ্গে তোমার কিসের শত্রুতা যে এত বড় খেটি করলে তুমি আমার? আমি মিথ্যে বলি না, আপনি সেটা জানেন মা। ও তাই? তো দেওয়ালকে পুলিশ কেন ছেড়ে দিল? কিচ্ছু বোঝে না, সবাই বোকা, যত বুদ্ধিমতী তুমি। হ্যাঁ, তা নয় মা, কিন্তু দেবল কি করে ছাড়া পেল সেটা বুঝতে পারছি না। দেখেছো মা, এখনো সেই একই কথা বলে আছে। আরে বাবা, তুমি যে মেয়েটার নাম বলেছিলে, কি যেন নাম, বেশ রিনা বসু, ও তো থানায় এসেছিল। আমাকে দেখে ও বলেছে ও নাকি আমাকে জীবনেও দেখেনি। এও বলেছে যে ওর সাথে দু একজন পথচারী অসভ্যতা আমি করেছিল বলে, কিন্তু তা এমন কিছু না। তুমিই নাকি ওকে জোর করে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে ডায়েরি লিখিয়েছো, সেখানে আমার নাম দিয়েছো। এসবের পরে পুলিশ আমাকে ধরে রাখবে কেন? হ্যাঁ, পদ্মী এত বড় ভুল করবে? পদ্মী তো কম বড় গোয়েন্দা না। তাহলে এইসব আবার নতুন ডামা নয় তো? কেন বড়বৌদি, কেন কেন তুমি আমার সাথে এরকম করছো? আমার মান সম্মান নিয়ে কেন তুমি আমার ক্ষতি করতে চাইছো বড়বৌদি? আমি তো তোমার ছোট ভাইয়ের মতো। আমার নামে খুনের অপবাদ, মেয়েদের সাথে অসভ্যতা করার অপবাদ। ছি ছি ছি, এর আগে আমার মৃত্যু কেন হলো না বড়বৌদি? তোমাকে মারো বড়বৌদি, আমাকে তুমি মারো, তাহলে যদি তোমার শান্তি হয়, তাহলে যদি তুমি আমাকে মুক্তি দিতে পারো, না হলে তো আমার আত্মহত্যা করতে হবে। আমি তোমাকে বলেছি বড়বৌদি, আমি এসব করিনি। তুমি শুনো, তুমি আমাকে জেলে পাঠাও। আমি তোমাকে বলেছিলাম বড়বৌদি, মায়ের গয়না বেচার টাকা আমি চুরি করিনি। তুমি নিজের চোখে আমার আলমারি দেখলে, কি পেলে এসব করে? দেখতে তো পারলে সত্যি আমি এই কাজগুলো করিনি। আমি নাকি তোমাকেও খুন করতে চাইছি? ছি ছি বড়বৌদি, ছি।
তুমি আমার দেবতুল্য বড়দার স্ত্রী, আমার মায়ের বড় বউ, আমি তোমাকে খুন করবো? এমন কথা তুমি ভাবতে পারলে বড় বৌদি? তুমি ভাবতে পারলে? ওঠো দেবল, ওঠো। তুমি যতই নাটক করো, যতই কাঁদো, আমি তোমাকে বিশ্বাস করি না। তোমাকে বিশ্বাস করার মতন কোনো ঘটনা ঘটেনি, আর তুমি এমন কোনো কাজও করোনি। আমার একটা অভিযোগও মিথ্যে নয়। আমি যা বলেছি, যা বলছি আর যা বলবো সব সত্যি। একবার না, বারবার আমি একই কথা বলবো। তুমি অন্যায় করেছো, করেছো, করেছো। আমি জানি না রিনা কেন পিছিয়ে গেল। আমাদের সমাজে মেয়েদের নানা রকমের সমস্যা থাকে, বিশেষ করে এরকম একটা সেন্সিটিভ ইস্যুতে মেয়েরা চায় না তাদের নাম চড়াক, কিন্তু তাতে ঘটনাটা মিথ্যে হয়ে যায় না। মনে রেখো, রিনার এইভাবে ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার সত্যিটা চাপা থাকবে না, সত্যিটা সবার সামনে আসবে, তুমিও আটকাতে পারবে না। উষসী, আমি জানি তুমি সত্যি, কিন্তু এখন থামো তুমি। দোহাই তোমার, সব সত্যি এভাবে স্পষ্ট বলতে নেই, তাতে সংসারে অশান্তি বাড়ে। বড় বৌদি, তোমার কিন্তু বড্ড বার বেড়েছে। তাই তুমি মায়ের চোখ রাঙানিকে উপেক্ষা করো এত বকে যাচ্ছ। মাই বা কি করবে? তোমার একের পর এক লেকচার। না শোভা, উষসীর প্রত্যেকটা কথাই সত্যি, কোনোটা মিথ্যে লেকচার নয়। সাব্বাস উষসী, একজন মেয়ে হয়ে আজ তোমার জন্য আমার গর্ব হচ্ছে, যে সংসারের নিয়মে বাধা থেকেও সমাজের ন্যায়ের জন্য, সমাজের ভালোর জন্য সেই নিয়ম ভাঙতে ভয় পায় না। আজ তার জন্য আমার গর্ব হচ্ছে। আমার কাছে রিনার মায়ের নাম্বার আছে, আমি এক্ষুনি ওর সঙ্গে কথা বলবো। আর মাও বুঝবেন, আমি আমার সংসারে কারুর বিরুদ্ধে মিথ্যে অপবাদ দিচ্ছি না। রিনার মা যেন এবার রিনার সাথে উষসীর কথা বলিয়ে দেয়, নাহলে কিচ্ছু বোঝা যাবে না, উষসী দোষী হয়ে যাবে। কে বলছেন? ও রিনা তুমি? আমি উষসী বলছি। আমাকে একটা কথা বলো রিনা, তুমি কেন দেবলের বিরুদ্ধে অভিযোগটা তুলে নিয়েছো? কেন তুমি বলোনি দেবল ওর বন্ধুদের নিয়ে তোমার সাথে অসভ্যতা করেছিল? কি বলছো? তুমি দেবল ঘোষকে চেনো না? থানায় ওকে দেখে তুমি চিনতে পারোনি? এটা তুমি কি বলছো রিনা? এবার বিশ্বাস হলো তো মা? আমি ঠিক বলছিলাম আর বড় বৌদি ভুল বলছিল। কি হলো বড় বৌদি? ফোনটা লাউড স্পিকারে দাও, মা শুনুক রিনা কি বলছে। সবাই শুনুক, নাকি সেই সাহস নেই? আর আমাকে ফোন করো না উষসী, আমি আবারও বলছি আমি কোনো দেবল ঘোষকে চিনি না।